কর্মী হিসেবে? দেখুন, আমি একজন প্রাক্তন কমান্ডো হিসেবে বলবো, প্রথম কথা বিশ্বজিৎ যে ধরনের মন্তব্য করেছে না, এটা যদি থাকতো, যে নিজের কেউ থাকতো জঙ্গলের মধ্যে ডিউটি করা, কমান্ডো রূপে যারা ডিউটি করে, দেশকে যারা সুরক্ষা করে, আর্মিতে, নেভিতে এবং এয়ারফোর্স এবং প্যারামিলিটারি যদি কেউ থাকতো, সে এই ধরনের কথাগুলো কিন্তু বলতে পারতো না। সেকেন্ড অপশনে যদি যেত না, ওকে একটা কথা বলে, এই যে এটা ভাইরাল হয়েছে বলে অনেকে হয়তো বাহবা দিচ্ছে, বডি বিল্ডার্স, বিরাট বড় কথা, একবার বর্ডার যাও না, দেবে ঠাটা ঠাট করে দিয়ে দেবে একদম, সেটা বাঁদর, জুতো খুলে মারা উচিত। আর ওখানে আবার সেখানে জগন্নাথ মানে অসীম অসীম বিশ্বাস যে এমএলএ আছে রানাঘাটের, তো বিজেপি এমএলএ পাশে এভাবে বডি দেখাচ্ছে। আরে বডি দেখবো তাই না, কোনোদিন যদি হিম্মত থাকে আমি সল্লেগে থাকি, সামনাসামনি লড়ে দেখাতে বডি না পেঁচকি দেবো। আমি যেহেতু কমান্ডো কোর্স করেছি, পিচকে দেবো, এখনো বলছি আমি ইনজুরি। কিন্তু তুমি যে ধরনের অভদ্র আচরণ করেছো না, তীব্র নিন্দা, লজ্জাজনক ঘটনা। এটা দেশের লজ্জা, সমাজের লজ্জা। সমাজ থেকে আপনাকে তোকে বহিষ্কার করা উচিত, দেশ থেকে তোকে বহিষ্কার করা উচিত, এর সঙ্গে সঙ্গে দেশদ্রোহী ঘোষণা করা উচিত। কিন্তু কি এখানে হিলারি সরকারের মদতে আমরা এই যে মানে সেনাকে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এটা আমি তীব্র নিন্দা করছি। দেখুন, আজকে বিজেপি আমলে কি হলো বলুন তো, বিজেপির আমলে সবকিছু মানে দেশের যে মানে ভক্তি, দেশের প্রতি যে ভক্তি, মানে ভারত মাতার প্রতি যে ভক্তি, যারা দেশভক্তি ওদের মধ্যে আছে, অথচ কিন্তু বিজেপির খিলাফ এবং আরএসএস এর হিটলারি সরকারের যদি সত্যিটা সামনে আসে, তাহলে আপনি নাকি দেশদ্রোহী। যেহেতু আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম দেশদ্রোহী, এই তো ঘটনা। কিন্তু আজকে যারা সেনা জওয়ানকে এবং সেনাকে এবং পুরা মানে দেশকে, ভারত মাতাকে গাল দিল, তার কি করা উচিত? তাকে শুনলাম গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তো ওকে তো এখন শুরু হলো, এই যে কি অবস্থা হবে দেখবেন, সেনা পুলিশ ওকে দাঁড়িয়ে গুলি করে মারা উচিত, ওকে রাস্তায় রাস্তায় মেরে। এই ধরনের কথা বলার হিম্মত এই দেশে অধিকার কে দিয়েছে ওকে? কারণ এখানে বিজেপি যারা, যাদের সামনে দেখছেন, যারা মানে যাদের খাস লোক, তাদেরকে এর সঙ্গে সঙ্গে এই আইনের আওতায় নিয়ে এসে তাকে সাজা দেওয়া উচিত। কারণ দেখুন, এই যে ধরুন সেনার যে ধরুন দেখুন উড়িয়ে হামলা হলো, কোনো বিচার পেলেন না এই সরকারের আমলে। কারণ কাদের মদতে হচ্ছে? এটা হিটলারি সরকার, বিজেপি সরকারের মদতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বলি, পূর্ব ম্যাটার 2019-এ নিজের গদির লড়াই করার জন্য 44 জনকে শহীদ করে দিল। সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা হলো না, না কোনো যাঁচ হলো, না কোনো ইনকোয়ারি হলো। তারপরে দেখলেন আমরা ওই যে বিপিন রাওয়াত মারা গেল, তার কোনো তথ্য খুঁজে পাওয়া গেল না। সতপাল সাহেব পুলওয়ামা এটাকে বলতে পারছেন মারা গেল, সে তার জীবন বিপন্ন হয়ে গেল, কিন্তু কোন রকম মানে ইনকোয়ারি হলো না। অতএব ইনি যে ধরনের এই যে বাহুবলী গুলো আছে, নিজেকে বডি বিল্ডার মানে ফিটনেস ক্লাব খুলে বসে আছে, এবং সে যখন গালিগালাজ করছে কখত ভাষায়, ফৌজিদেরকে পাশে তার ফ্যামিলি নিশ্চয়ই মানে আওয়াজ পাওয়া গেল, বেশ হাসছে, লজ্জা করে না? যদি আমরা মানে ভাই কিংবা আমরা যদি কোনো বাবা কিংবা কোনো আমরা খানদান যদি কোনো ফোর্সে থাকতো, ওই শ্রীনগরের মতো -0 ডিগ্রিতে যদি থাকতো, ছত্তিশগড়ের মতো জঙ্গলে যদি থাকতো, তাহলে আমরা বুঝতে পারতে দেশ সুরক্ষা কি জিনিস। আর পয়সার জন্য সবাই করে, ঠিক আছে, কিন্তু তুমি যে কথাটা অকথ্য ভাবে করেছো, সেটা তার যোগ্যতা লাগে, দেশ সেবা করতে যোগ্যতা লাগে। তোর যোগ্যতা নেই, সেই জন্য তাকে লোককে চুতিয়া বানিয়ে বডি দেখিয়ে নেতাদের পিছু পিছু চামচাগিরি করে বেড়াচ্ছিস। প্রথম কথা, তোকে জুতো খুলে করে যদি দেখি কলকাতার বুকে, তোকে দেখতে পাচ্ছি জুতে খুলে মারবো, নাম্বার 1। নাম্বার 2, তোকে পিটিয়ে মেরে ফেলাবো। আমি দায়িত্ব নেবো যে আমি বাংলার প্রতিটা ঘরে ঘরে বলবো, উনি ওই ধরনের কুলাঙ্গার যেন কোন মানে ছেলে পায়দা না করে, একটা কুলাঙ্গার রূপে প্রতিষ্ঠিত করা হোক বাংলাতে, তথা ভারতবর্ষের যে অবস্থা, মানে ভারতবর্ষ ওকে কুলাঙ্গার রূপে এবং দেশদ্রোহী রূপে মানে প্রতিস্থাপিত করা হোক। দেখুন, আজকে আমি এখানে বাংলাতে কি হয়, বাংলাতে সেন্ট্রাল আর্ম পুলিশ অ্যাসোসিয়েশন, এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমি এখানে ফাউন্ডার প্রেসিডেন্ট পশ্চিমবাংলার। কিন্তু আমাদের একটা বাঙালি সমাজে তো আপনি মানে উনি বিশ্বজিৎ একজন থার্ড ক্লাস গ্রেডের লোক, একটা বাংলার কলঙ্ক, আমাদের বাংলার কলঙ্ক। কারণ সেনাদেরকে নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে ওকে? তোর অধিকার কি আছে? নেতার পিছনে বসে মানে ফটো তুলে বিরাট বড় নেতা হয়ে গেছিস, হ্যাঁ? চাপকে মানে পেঁদিয়ে বানিয়ে দেবো, এই ধরনের জঘন্য নিম্ন রুচিপূর্ণ, তার ফ্যামিলি নিম্ন, পুরা খানদান নিম্ন, তার এই ধরনের কথা মুখে আসে কি করে? একদম সেনা যারা দেশকে সুরক্ষা করে, আপনারা জানেন, যাদেরকে মানে প্রতিটা ভারতবর্ষের মানুষ সালাম করে, সেলুট করে, হ্যাঁ? অপারেশন সিন্দুর নিয়ে বিজেপি প্রচার করলো, দেখলেন? সেটা ভুলে গেলে মানে স্বার্থ সিদ্ধি করার জন্য আমরা সেনাকে ইউজ করছেন। দেখুন, একটা জিনিস চিন্তা করবেন, ভারতবর্ষের মধ্যে যদি যে পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন, সেনা জওয়ান কিষান নিয়ে যদি পলিটিক্সের রাজনীতি করা শুরু করে, সেই রাজনীতির দল কোনোদিন টিকতে পারে না। অতএব এরা যে ধরনের ঘৃণা কার মনোনীত করলো, কি করে হলো, কেন হলো, এর আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। এর সঙ্গে সঙ্গে একে যদি কোনোদিন দেখতে পাই,
আমাদের সেনারা দেখিয়ে দেবে যে আমাদের সেনাদের কতটা পাওয়ার, আমাদের ভারতবর্ষের সেনা তথা ভারতবর্ষের ফ্যামিলি কতটা পাওয়ার। কারণ এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার আপনাকে কে দিল? কারণ আপনি একজন নির্লজ্জ, আপনি একজন মানে যা বলবো মানে আপনি যে ভাষায় মানে আক্রমণ করেন সেটা আমাদের মুখে ভাষা নয়, কারণ আমরা সেই ফ্যামিলি থেকে আমরা বিলং করিনি। লজ্জা করা উচিত। ফ্যামিলির কলঙ্ক, দেশের কলঙ্ক, বাংলা কলঙ্ক, এরিয়ার কলঙ্ক, মানে বিজেপি পার্টির কলঙ্ক। মানে বিজেপি পার্টি মানেই তো একটা ভয়ঙ্কর, সেটা আপনি প্রমাণ করে দিলেন। এটাই